আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বলেছেন লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে বন্ধু আমার, আপনার সাথীদেরকে নিয়ে আপনি ঘাবড়াইতেছেন, আপনি চিন্তা করতেছেন, আপনি ভয় পাইতেছেন না। শুধু আপনার সাথীদেরকে বলেন একমাত্র তার নামে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আমি আল্লাহর বিজয়ের মালা আমি আপনাকে পরাই স্যার। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরশত্রু ইসলামের চিরশত্রু আবু জেহেলকে এই 17 রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নাস্তাবোধ করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আমার মতো পরস্পর মানুষদেরকে না বরাবর ওমর, আবার ওসমান, আলী, এদের মতো সাহাবাদেরকে দিয়ে নয়, এদের মতো সাহাবাদেরকে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট দুটা নাবালক শিশু, ছোট্ট ছোট্ট দুটা নাবালক শিশু যাদের বয়স 10-এর ঊর্ধ্বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দুটা বাচ্চাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম বড় খেদমত দিয়েছেন, আবু জাহেলের মতো শত্রুকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছেন। দায়রা আমার বন্ধুরা, আমরা সেই 17 রমজান বদরের বিজয়ের মাস, আমাদের বিজয়ের মাস, আমাদের বিজয়ের মাস, এটা মাহে রমজান আমাদের বিজয়ের মাস। আর সবচেয়ে বড় বিষয় হলো এই মাসে আমরা এমন একটা কিতাব পেয়েছি যে কিতাব সমস্ত কিতাবের চাইতে আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? কোনটা? আল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে আমাদের জন্য মহা গাইডলাইন, আমাদের জন্য হেদায়েতের বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান অবতীর্ণ করেছেন। এই কিতাবের কাছে যে আসবে, কাফের হোক, মুসলিম হোক, ইহুদি হোক, নাসারা হোক, বেঈমান হোক, যেই আসবে সে যদি হৃদয় গোপন করে, হৃদয়ের সাথে সে এক করতে পারে, হৃদয়ের সাথে সে জড়ায় ধরতে পারে, দাবাত মস্তক সে যদি মানতে পারে, খুদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, মাহে রমজানকে সাক্ষী রেখে বলতেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদলে তাকে হেদায়েত নসিব করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাদের জন্য দুটো স্পেশাল কি রাখছেন, বিষয় রেখে দিয়েছেন, দুটা সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছেন দুটো বিষয়কে। আর একটা হচ্ছে আল কুরআন। কি বলেন? বলেন কি? আল কুরআন। আর হচ্ছে মাহে রমজানের রোজা। মুমিন বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে দুইটা বিষয় আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। যতক্ষণ পর্যন্ত তাকে ফায়সালা না দেওয়া হবে, জান্নাতের ফায়সালা না করা হবে, ততদিন পর্যন্ত যে এই দুই বন্ধু আপনার কাছ থেকে সরবে না। একটা হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। কি বলেন? মহাগ্রন্থ আল কুরআন আর এই পবিত্র মাহে রমজানের রোজা। এই দুইটা জিনিস আমি আল্লাহর কাছে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শাফায়াত করতে থাকবে, ঝগড়া করতে থাকবে। আল্লাহ, তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত নামাজ না করবে ততক্ষণ পর্যন্ত আমি এর থেকে পৃথক হব না। তার কারণ এরা কি করছে? তোমাকে তেলাওয়াত করেছে দিন রাত 24 ঘন্টা। তুমি যেভাবে কথা বলেছো, যে তরিকায় বলেছো, যে নিয়মে বলেছো, তোমার এই বান্দা সেইভাবে পুঙ্খানুপুঙ্খানু পালন করেছে। মাহে রমজান আল্লাহর কাছে ঘুরে জানাবে, আল্লাহ তার কাছে সব কিছু ছিল, সব কিছু মজুদ ছিল, থাকা সত্ত্বেও আজান 1 মিনিট আগেও খানার সামনে, সব কিছু সামনে, পানির তৃষ্ণা হাহাকার করতেছে। 34 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, 35 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। এরপরেও খানার সামনে, পানির সামনে, ঠান্ডা পানি, শীতল পানি সামনে, সুস্বচ্ছল পানি সামনে। এরপরও আজান কখন হবে 1 মিনিট বাকি আছে। এরপরও তারা কি করে নাই, একটা পানি মুখে দেয় নাই, একটা পানিও তারা খায় নাই। একমাত্র আমাকে মহব্বত করে, আমার সাথে মহব্বত করছে, আমাকে ভালোবাসছে, একমাত্র তোমাকে পাওয়ার জন্য। এ আল্লাহ, আমি এই তোমার এই রোজাদার বান্দার জন্য ফরিয়াদ জানাইতেছি, তোমার এই বান্দার জন্য ফরিয়াদ জানাইতেছি, এই বান্দির জন্য ফরিয়াদ জানাইতেছি। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি কিছু পাবো না। কয়টি বিষয়?
سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন وقال سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে জবান করে করুন আল্লাহুম্মা সাল্লি যাকে শ্বাসা সকলে বারাকবুকে হায়রে মানুষ যে হোস মানল না যে তার আল্লাহকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিকামালিহি শাশাবাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله مثل العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
কারিমের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে সারা বিশ্বে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এমন দুর্গত অবস্থা, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে, লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে জর্জরিত। ওই দেশে হসপিটাল বলেন, ক্লিনিক বলেন, যা কিছু বলেন, সমস্ত জায়গায় সাইলাভ হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী বাধ্য করেছেন মুসলমানদের মসজিদগুলো খুলে দেওয়ার জন্য, যে মুসলমানদের মসজিদে যেহেতু হাসপাতালের ক্লিনিকে কোথাও জায়গা হচ্ছে না, চিকিৎসা দেওয়ার মতো জায়গা খুঁড়াইতেছে না, সেজন্য মুসলমানদের আহ্বান জানিয়েছেন যে আপনারা আপনাদের মসজিদে কিছু মসজিদ ছেড়ে দেন অস্থায়ীভাবে চিকিৎসা স্থান করার জন্য। মানুষ ওই দেশের নাগরিকদেরকে দাফন করে কথা পুরাইতেছে তারা, কারণ এমন কোনো জায়গা বাকি নাই যে সেখানে তারা পুরাইতেছে না, তারপর সমস্ত জায়গা ভরপুর হয়ে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার, আজকে রিপোর্টে দেখলাম প্রায় 2500 লোক মারা গিয়েছে একদিন। এই পর্যন্ত যত করোনা হয়েছে, যত আক্রান্ত হয়েছে, তার চেয়ে সবচেয়ে বেশি ভারতের দেশে যত আক্রান্ত হয়েছে, মারা গিয়েছে, তার চেয়ে সর্ব রেকর্ড করেছে ভারতে করেছে। 2500 ঊর্ধ্বে মানুষ মারা গিয়েছে। কয়েক লক্ষ মানুষ একমাত্র দিল্লিতে, কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় অক্সিজেনের অভাবে মারা যাইতেছে, চিকিৎসার অভাবে মারা যাইতেছে। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, লাল সবুজের পতাকা, সোনার বাংলাদেশ, এই বাংলাদেশের পবিত্র মাহে রমজানে তৃতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন 17তম পূজা অবস্থায় পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে তৌফিক ইনায়াত করেছেন মসজিদে এসে শান্তিপূর্ণভাবে জুমা আদায় করার তৌফিক ইনায়াত করছেন। সেই জন্য আমরা সকলেই অন্তরে স্থল থেকে সেই মহান রব্বুল কারীমের দরবারে কালেমাত শুকর করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই ক্ষুদ্র মসজিদের প্রাঙ্গণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর রাসূলের দরবারে আমাদের দ্রুত সালাম প্রেরণ করুন। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন ও আমার পর্দার মা ও বোনেরা, ইসলামী ইতিহাসের আজকে বিশাল একটি বিষয়। ইসলামী ইতিহাসের বিশাল একটি বিজয় এবং বিশাল একটি বিষয়, যা পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে সংরক্ষণে লেখা থাকবে, লিপিবদ্ধ থাকবে। সে বিজয়টা কি আমরা কি জানি? আমাদের জানা নাই, বেশিরভাগ মানুষেরই জানা নাই। ইসলামের টিকে রাখার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য বাক পাতলে লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, সেই যুদ্ধের নাম কি? যুদ্ধ। সেই যুদ্ধটা সংঘটিত হয়েছিল মাহে রমজানের 17 রমজান। আজকে সেই মাহে রমজানের 17 রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জন সাহাবার মোকাবেলায় সমস্যা
সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হক বাতিলের লড়াই 313 জন সাহাবার মোকাবেলায় নিরস্ত্র সাহাবা, দুর্বল সাহাবা, তাদের অস্ত্র ছিল না, কোনো কিছুই ছিল না, সর্বদিক থেকে তারা শক্তিহীন ছিল। পক্ষান্তরে 1000 কাফের মুশরিক বেঈমানদের মোকাবেলায় তারা সকলে সুসজ্জিত ছিল। অস্ত্র বলেন সর্বদিক থেকে সুসজ্জিত হয়ে মুসলমানদেরকে নির্বিষণ করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য তারা বদর প্রান্তে এসেছিল মুসলমানদের সাথে মোকাবেলা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে আশ্বস্ত করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী শানে প্রেরণ করে দিলেন, নবী আমার, আপনি চিন্তিত হন না, আপনি ঘাবড়ে যান না, আপনি চিন্তা করেন, আপনি ঘাবড়ে যান না, আপনি ধৈর্য ধরুন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, একমাত্র যদি তারা আপনার ইমানদার বান্দারা যদি ইমানের উপরে বিশ্বাস থাকে, ইমানের উপরে তারা বিশ্বাসে বলিয়ান হয়, তারা অন্তরে বিশ্বাস রাখে, ইনশাআল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 313 জন সাহাবার মোকাবেলায় 1000 কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আমি আল্লাহ আপনাকে বিজয় নসিব করে দেব, বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। মুসলমানরা কখনো অস্ত্রের উপর বিশ্বাস করে না। মুসলমান একমাত্র কার উপরে বিশ্বাস করে? আল্লাহ। কার উপরে বিশ্বাস করে? আল্লাহর উপর বিশ্বাস করে। মুসলমান যদি অস্ত্রের উপর বিশ্বাস করত, যেরকম উহুদের যুদ্ধের ঘটনা আমি আপনাদের সামনে বলি, কিছুটাই দিচ্ছি। উহুদের যুদ্ধের সময় মুসলমানরা খুব শক্তিশালী ছিল, শূন্য সংখ্যা ছিল বেশি, অস্ত্র ছিল, বিভিন্ন ধরনের আঞ্জাম ছিল। তখন কিছু কিছু মুসলমানদের অন্তরের মধ্যে এটা উদিত হলো, তারা বিশ্বাস করলো, আমরা যেহেতু বদরের যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম নিরস্ত্রভাবে, অস্ত্রহীনভাবে, শক্তিহীনভাবে আমরা বদরের যুদ্ধে জয়লাভ করলাম, ইনশাআল্লাহ আজকে বদরের যুদ্ধে আমরা সকলে শক্তিশালী, সকলে শক্তিমান, আমাদের সাথে ওরা পারবে না। শুধু খালি এতটুকু ধারণাই আসছিল, এটাই স্বাভাবিক, আসতেই পারে, কথা ঠিক নেবে। যখন আপনি একটু দুর্বল প্রকৃতির হয়ে যদি কোনো কিছু অর্জন করেন, এরপরে যখন আপনি স্বাবলম্বী হয়ে যান, শক্তিমান হয়ে যান, তখন ওইটা ভয় করতে আর আপনার কি লাগে না, ওটা বিজয় করতে আপনার ভয় লাগে না। যে আমি ছোট থেকে বড়টাকে জয়লাভ করলাম, আর তো এটাই তো সামান্য ব্যাপার। আজকে আমরা সকলে শক্তিশালী, আমাদের সকলে কি আছে, অস্ত্র আছে, সব কিছু আছে, আমাদের চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় না, আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। আমরা আল্লাহর বিশ্বাস, আমরা আল্লাহর ঘোষণা হলো, আমরা আল্লাহ পাকের ঘোষণা হলো, মুসলমান একমাত্র বিশ্বাস করে কার উপরে? আল্লাহ। যখন মুসলমান এই ধারণা নিয়ে যখন উহুদের যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেল, মুসলমানদেরকে প্রাথমিক পর্যায়ে পরাজয় বরণ করতে হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধে 313 জন সাহাবার মোকাবেলায় 1000 কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের মালা মুসলমানদের পরায় দিয়েছিলেন। পক্ষান্তরে উহুদের যুদ্ধে 1000 মুসলমান সংখ্যা ছিল, 1000 কাফেরদের সংখ্যা ছিল অনেক। তাদের মোকাবেলায় মুসলমানরা জয়লাভ করতে পারে নাই, প্রাথমিক পর্যায়ে বিজয় লাভ করতে পারে নাই, পরাজয় বরণ করেছিল। কিসের কারণে? মুসলমানদের ধারণা ছিল আমরা আজকে শক্তিশালী অস্ত্রের কারণে, আজকে আমরা শক্তিশালী, আমরা আমাদের সারারির কারণে, আমাদের বিভিন্ন সুযোগ সুবিধার কারণে আমরা আজকে শক্তিশালী। এই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
পছন্দ হয় নাই বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে প্রাথমিক পর্যায়ে বিজয় না দিয়ে পরাজয় বরণ করে এটা মুসলমানদেরকে শিক্ষা দিয়েছে মুসলমান না তোমরা কখনো কোনো কাফের মুশরিক বেঈমানদের মতো তোমরা হতে পারো না তোমরা একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে তোমরা নির্ভরশীল বলে সুবহানাল্লাহ। গায়ের আমার বন্ধুরা, আবার ইসলামের সর্বপ্রথম বিজয় এসেছিল কত রমজানে? কতই রমজান? 17ই রমজান, পবিত্র মাহে রমজান। 17ই রমজান মুসলমানদেরকে পৃথিবীর সর্বপ্রথম যুদ্ধ, ইসলামী যুদ্ধ, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ করেছিল। আর ওই যুদ্ধে মুসলমানরা ইসলামকে পতাকা ফটফট করে কালিমার কথা ঢুকাই দিয়েছে। সেই 17ই রমজান আজকে আমাদের সামনে। বারটাও জুমার দিন, পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বদরের যুদ্ধের বিজয়ের বরকতে 313 জন সাহাবা, একটা বরকত আছে। হাজার হাজার সাহাবা কেরামরা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে। হাজার হাজার সাহাবা বিভিন্ন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং 27টা যুদ্ধে, কয়টা যুদ্ধ? 27টা যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেনাপতি ছিলেন, নিজে নেতৃত্ব ছিলেন, সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি নিজে সেনাপ্রধান থেকে 27টা যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করেছেন। এই যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধের এক পাল্লা রাখলে যে ফজিলত, আর বদরের যুদ্ধ যদি এক পাল্লা রাখা হয় তার থেকে দ্বিগুণ সব বেশি হয়ে যাবে। ফজিলত বেশি হয়ে যাবে বদরের যুদ্ধ। তার কারণ বদরের যুদ্ধটা এমন ছিল যে মুসলমান সর্বদিক থেকে দুর্বল ছিল। আর সর্বপ্রথমই এটাই দেখেন না, যাদের সর্বপ্রথম সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, তার পদটা একটু বেশি থাকে। কথা ঠিক নেবে? ঠিক, বেশি থাকে। যে আমার বড় ছেলে, ওকে আনতে পালতে অনেক কষ্ট হয়েছে, আমার অনেক ত্যাগ থেকে কষ্ট হয়েছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দিয়ে দিই, সেটা হলো যার সর্বপ্রথম সন্তান হয়, সর্বপ্রথম সন্তান যার হয়, দেখবেন ওই বাপ মার কষ্টটা একটু বেশি হয়। অর্থাৎ ওই সন্তানের ওষুধ বিষুধ লাগেই থাকে, একটা পর একটা লাগেই থাকে। আল্লাহ হেফাজত করুন। এরকম অনেক সন্তান আছে যে প্রথম সন্তান আছে তার অনেক সময় ওষুধ বিষুধ লেগে থাকে, অনেক ওষুধ বিষুধ হয়। আমার বড় সন্তান যে ছেলেটা ছিল, এক রাত্রে 10,000 টাকা নেমে গেছে। এক রাত্রে 10,000 টাকা নামছে, একটা ফটো লাগিয়ে রয়েছে। এই যে আমার ছোট সন্তান, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার পক্ষে 5,000 টাকা খরচ করা হয় না। এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। অর্থাৎ আমি এটাই বলতে চাইলাম যে বড় সন্তান যে হয়, বড় জিনিসটা যে হয়, সর্বপ্রথম যেটা হয় সেটা কদরই অন্যরকমই থাকে। কথা ঠিক হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন, নবী আমার, আপনার এই বদরের যুদ্ধ 313 জন সাহাবাদের উসিলা করে যারা দোয়া করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়াকে আমি আল্লাহ কবুল করব। তাদেরকে আমি দোয়া কবুল করব। তার কারণ ইসলাম টিকবে কি টিকবে না, থাকবে কি থাকবে না, ইসলামের পতাকা উঠবে কি উঠবে না। আজকে মুসলমান বিজয়, মুসলমান থাকবে না, কাফের মুশরিক থাকবে। এটা একটা লড়াই ছিল, এটা বিশাল একটা প্রতিযোগিতা ছিল যে না আজকে দেখা যাবে কে টিকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 17 রমজানে ইসলামের সর্বাধিক শত্রু ছিল কে? ছিল শত্রু? সর্বশত্রু ছিল কে? আবু জাহেল। কে ছিল? আবু জাহেল। ইসলামের সবচাইতে বড় শত্রু ছিল আবু জাহেল। ফেরাউন নমরুদের চাইতেও বেশি শক্তিশালী ছিল আবু জাহেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো কষ্ট নাই, এমন কোনো নির্যাতন না যা সে আবু জাহেল করে নাই। সমস্ত কিছু বন্দী, সব কিছু এই আবু জাহেল করেছে, চক্রান্ত দিয়েছে, কুবুদ্ধি দিয়েছে, ইসলামের সর্বপক্ষ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে বন্ধু আমার, আপনার সাথীদেরকে নিয়ে আপনি ঘাবড়াইতেছেন, আপনি চিন্তা করতেছেন, আপনি ভয় পাইতেছেন না। শুধু আপনার সাথীদেরকে বলেন একমাত্র তারা যেন আল্লাহর
মধ্যে বিশ্বাস রাখে আমি আল্লাহ বিজয়ের মালা আমি আপনাকে করাই স্যার। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরশত্রু ইসলামের চিরশত্রু আবু জেহেলকে এই 17 রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নাস্তাবোধ করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। আমার মতো পরস্পর মানুষদেরকে না বড় বকর ওমর আবার উসমান আলী এদের মতো সাহাবাদেরকে দিয়ে নয়, এদের মতো সাহাবাদেরকে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট দুটা নাবালক শিশু, ছোট্ট ছোট্ট দুটা নাবালক শিশু যাদের বয়স 10-এর ঊর্ধ্বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দুইটা বাচ্চাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম করো খেদমত দিয়েছেন। আবু জাহেলের মতো শত্রুকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছেন। দায়রা আমার বন্ধুরা, আমরা সেই 17 রমজান বদরের যুদ্ধ, বিজয়ের মাস, আমাদের বিজয়ের মাস, আমাদের বিজয়ের মাস। এটা মাহে রমজান আমাদের বিজয়ের মাস। আর সবচেয়ে বড় বিষয় হলো এই মাসে আমরা এমন একটা কিতাব পেয়েছি যে কিতাব সমস্ত কিতাবের চাইতে আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? কোনটা? আল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে আমাদের জন্য মহা গাইডলাইন, আমাদের জন্য হেদায়েতের বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান অবতীর্ণ করেছেন। এই কিতাবের কাছে যে আসবে, কাফের হোক, মুসলিম হোক, ইহুদি হোক, নাসারা হোক, বেঈমান হোক, যেই আসবে সে যদি হৃদয় গোপন করে, হৃদয়ের সাথে সে এক করতে পারে, হৃদয়ের সাথে সে জড়ায় ধরতে পারে, দাবাত মস্তক সে যদি মানতে পারে, খুদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, মাহে রমজানকে সাক্ষী রেখে বলতেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদলে তাকে হেদায়েত নসিব করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাদের জন্য দুটো স্পেশাল কি রাখছেন? বিষয় রেখে দিয়েছেন। দুটা সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছেন দুটো বিষয়কে। আর একটা হচ্ছে আল কুরআন। কি বলেন? আল্লাহ বলেন কি? আল কুরআন। আর হচ্ছে মাহে রমজানের রোজা। মুমিন বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে দুইটা বিষয় আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। যতক্ষণ পর্যন্ত তাকে ফায়সালা না দেওয়া হবে, জান্নাতুল ফায়সালা না করা হবে, ততদিন পর্যন্ত যে এই দুই বন্ধু আপনার কাছ থেকে সরবে না। একটা হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। কি বলেন? মহাগ্রন্থ আল কুরআন আর এই পবিত্র মাহে রমজানের রোজা। এই দুইটা জিনিস আমি আল্লাহর কাছে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শাফায়াত করতে থাকবে, ঝগড়া করতে থাকবে। আল্লাহ তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি এর থেকে পৃথক হব না। তার কারণ এরা কি করছে? তোমাকে তেলাওয়াত করেছে দিন রাত 24 ঘন্টা। তুমি যেভাবে কথা বলেছো, যেভাবে বলেছো, যে তরিকায় বলেছো, যে নিয়মে বলেছো, তোমার এই বান্দা সেইভাবে পুঙ্খানুপুঙ্খানু পালন করেছে। মাহে রমজান আল্লাহর কাছে ঘুরে জানাবে, আল্লাহ তার কাছে সব কিছু ছিল, সব কিছু মজুদ ছিল, থাকা সত্ত্বেও আজান 1 মিনিট আগেও খানার সামনে, সব কিছু সামনে, পানির তৃষ্ণা হাহাকার করতেছে। 34 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, 35 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। এরপরেও খানার সামনে, পানির সামনে, ঠান্ডা পানি, শীতল পানি সামনে, সুস্বাদু পানি সামনে। এরপরও আজান কখন হবে? 1 মিনিট বাকি আছে। এরপরও তারা কি করে নাই? একটা পানিও মুখে দেয় নাই, একটা পানিও তারা খায় নাই। একমাত্র আমাকে মহব্বত করে, আমার সাথে মহব্বত করছে, আমাকে ভালোবাসছে, একমাত্র তোমাকে পাওয়ার জন্য। হে আল্লাহ, আমি এই তোমার এই রোজাদার বান্দার জন্য ফরিয়াদ জানাইতেছি, তোমার এই বান্দার জন্য ফরিয়াদ জানাইতেছি, এই বান্দির জন্য ফরিয়াদ জানাইতেছি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত এর থেকে পৃথক হবো না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার কয়টি বিষয়? দুইটি। একটা হচ্ছে আল কুরআন, আর একটা হচ্ছে পবিত্র মাহে রমজানের রোজা। বন্ধুরা আমার, বাবারা আমার, এর পরেও কিছু বিষয় আছে। কিছু রোজাদারের তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই রোজা কবুল হয় না। কিছু রোজাদারের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। তার কিছু বিষয় আমি গত শুক্রবার আপনাদের সামনে উত্থাপন করেছিলাম না? যে কিছু রোজাদার আছে
তারা শুধু না খেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে শুধু উপহাস থাকে এছাড়া কিছুই তাদের হয় না, এছাড়া তাদের কিছুই হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত বান্দাদের, ওই সমস্ত উম্মতদের রোজা রাখার কোনো দরকার না যারা নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে যদি উপবাস থাকে, কিন্তু 6টা কাজ থেকে সে নিজেকে বিরত রাখতে পারে না, তার উপবাস থাকার কোনো দরকার নাই। আমরা আল্লাহ লাভ হয়, আরও কোনো লাভ নেই। 1 নম্বর কি বলেছিলাম মনে আছে? 1 নম্বর বলেছিলাম দৃষ্টি সংযত রাখা, দৃষ্টিকে সংযত রাখা, হারাম জিনিস দেখা থেকে নিজেকে, দৃষ্টিকে, শক্তিকে, নিজের চোখকে হেফাজত করা। মনে আছে? চোখকে হেফাজত করা। ব্যাখ্যাগত জুমায় বলেছিলাম। 2 নম্বর বলেছিলাম জবানকে হেফাজত করা। জবানকে হেফাজত করা, অনর্থক কথাবার্তা থেকে, ফাহিশা কথাবার্তা থেকে, বেহুদা কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করা। শুধু খালি পবিত্র মাহে রমজান, আর মাহে রমজান অর্থটা কি? মাহে রমজান অর্থটা কি? সমস্ত কিছু ফাহিশা, সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটাই তো মাহে রমজানের রোজার অর্থ, সিয়াম অর্থ। 2 নম্বরে বলেছি জবানকে হেফাজত করা। 3 নম্বর কি বলেছিলাম? 3 নম্বর বলেছিলাম কানকে হেফাজত করা। কানকে হেফাজত করা, অনর্থক সমস্ত কিছু শোনা থেকে, বেহায়াপনা শোনা থেকে, গীবত শোনা থেকে, পরনিন্দা শোনা থেকে নিজের কানকে হেফাজত করা। নিজের কানকে হেফাজত করা না, আমি মাহে রমজান রোজা এগুলো শুনবো না, আমি কোরআন তেলাওয়াত শুনি, জিকির আজকার শুনি, কোরআন পড়ি, মিথ্যা কথা শুনবো না, নিজের কানকে আমি হেফাজত করি। 4 নম্বর অন্তরকে হেফাজত করা। 4 নম্বরে অন্তরকে হেফাজত করে। আমি প্রশ্ন হতে পারে, হুজুর অন্তরকে কেমন হেফাজত করবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরকে হেফাজত করবে পর নারী থেকে, নিজের অন্তরকে অন্য চিন্তা ভাবনা করা থেকে নিজের অন্তরকে হেফাজত করতে হবে। অন্যের ক্ষতি করা থেকে কিভাবে 10,000 টাকা ইনকাম করা যায় তাকে ঠকাইয়া, কিভাবে 10,000 টাকা ঘুষানো যায়, কিভাবে চিন্তা হয়, সমস্ত চিন্তা ভাবনা থেকে নিজের অন্তরকে হেফাজত করা। এই মাহে রমজানে রোজা রাখছি, লকডাউন চলতেছে, এখন 20,000 টাকা যদি সুদে লাগাইতে পারে তাহলে আমার একটু ভালো মতো কাটা হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা করা থেকে নিজের অন্তরকে হেফাজত করা। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাই? নিজের অন্তরকে হেফাজত করা। আরো যে সমস্ত বিষয়গুলো আছে, অর্থাৎ অন্যায় কাজগুলো থেকে, যে সমস্ত কাজগুলো করলে অন্যায় হয়, মানুষের ক্ষতি হয়, মানুষের জুলুম হয়, অন্যায়ভাবে আপনি একজনকে জেল খাটাইলেন, অন্যায়ভাবে মামলা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, হ্যাঁ, এই সমস্ত কাজকর্ম থেকে নিজের অন্তরকে হেফাজত করা। যে না, মাহে রমজান এটা আমায় বিরত রাখতে হবে। 4 নম্বর। 5 নম্বরে অন্যান্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, হাত বলেন, পা বলেন, মাথা বলেন, পেট বলেন, নাক বলেন, মুখ বলেন, যা সাদা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে। অর্থাৎ হারাম জিনিস আমি ধরবো না, হারাম কাজে আমি যাবো না, হারাম কাজে সহযোগিতা করবো না। পারা যাবে ইনশাআল্লাহ? এই মুসলমান, পারা যাবে ইনশাআল্লাহ? হারাম কাজ করবো না, হারাম পা দিয়া হারাম কাজে আমি অগ্রসর হতে যাবো না। মনে করতেছেন রোজা রাখছি, দেখ ওখানে একটা গান হইতেছে, ওখানে জুয়ার আসর বসছে, আমি তো খেলবো না, আমি তো রোজা, আমি তো খেলবো না, যাই একটু দেখে আসি। এটাও কি হবে? হারামের মধ্যে গণ্য হয়ে যাবে, এটাও হারামের মধ্যে গণ্য হয়ে যাবে। এক জায়গায় ঝগড়া লাগছে, ও ফাহিশা কথাবার্তা বলা হইতেছে, আমি তো রোজা রাখছি, আমার জবান থেকে বাইরে হবে না, আমি ওখানে গেলাম, শুনলাম দুজনে গীবত করতেছে, আমি রোজাদার, আমি তো গীবত করবোই না, আমি গেলাম ওখানে যা শুনলাম, দেখা যাবে ওই আপনি যাওয়ার কারণে আপনার গুনাহ হইতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 6 নম্বরে হারাম খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। কি খাওয়া থেকে? সবাই বলেন কি খাওয়া থেকে? সবাই বলতেছেন না তো। কি খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে? হারাম খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই মাহে রমজানে হারাম খাওয়া ছেড়ে দিতে হবে। গত জুমায় বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে,
আপনি সারাদিন আপনার সব কিছু কি আছে হালাল টাকায় কিনা, খেজুর বলেন, শরবত বলেন, সব কিছু যা কিছু আছে সব আপনার হালাল টাকার কিনা, মাত্র একটা টাকা আপনার হারাম, একটা টাকা আপনার হারাম। একটা হারাম টাকায় ক্রয় করেছেন একটা জিনিস, ওই একটা হারাম টাকার কারণে আপনার সব কিছু বিনষ্ট হয়ে গেল। সারাদিন 14 ঘন্টা, 14.5 ঘন্টা, 15 14 ঘন্টা 45 মিনিট আপনি সারাদিন যে না খেয়ে থাকলেন, না খেয়ে সমস্ত কিছু আপনার করে চলে গেল, কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না, সব শেষ হয়ে গেল। এই জন্য তো ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব জামানার বিশ্ব মহামানব আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ও খোদার বান্দারা, তোমরা শোনো, ওই ব্যক্তির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, যে ব্যক্তি নাকি 6টা কাজকে নিজেকে পরিহার করতে না পারল। 6টা কাজ নিজে পরিহার করতে না পারলো, 6টা কাজ যদি সে পরিহার না করতে পারে, না ছাড়তে পারে, তাহলে তার সারাদিন না খেয়ে থেকে উপবাস থাকার কোনো দরকার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনি আমি চিন্তা ভাবনা করি, এই 6টা বিষয় আপনি আমি চিন্তা ভাবনা করে মধ্যে আমি আসি না। কোনো ব্যবসায়ী যদি মৌসুম পায়, যদি ব্যবসা লাভবান হয়, যদি মৌসুম পায়, আর ওই ব্যবসায় যদি মৌসুম পাওয়া সত্ত্বেও ব্যবসা না করে নাকে তেল দিয়ে ঘুমায়, ওর মধ্যে বোকা ব্যবসা কেউ আছে? এই কথা বলার কেউ আছে? কোনো ব্যবসায়ী যে মাসে ব্যবসা হবে, লাভবান হবে, যেখানে সে খবর শুনেছে ওখানে একটা কি হবে, বাণিজ্য হবে, মেলা হবে, সেখানে গেলে কি আমার ব্যবসা লাভবান হওয়া যাবে? ওখানে সে না যায়, খবর না শুনে, খবর শুনছে যা গেল না, না গিয়ে সে বাসায় বসে থাকলো, নাকে তেল দিয়ে সে ঘুমাইলো, ওর মতো বোকা ব্যবসা কেউ হতে পারে? আর কেউ হতে পারে? ও মুসলমান, তুমি তো মুসলমান, তোমার ব্যবসার মাস হলো মাহে রমজান। মাহে রমজান তোমার ব্যবসার মাস, লাভবানের মাস। অনর্থক সময় কাটায় দেয়, অনর্থক সময় কাটায় দেয় মসজিদে আশীর্বাদ বন্দি করার জন্য। কথা তার নাই থাকা যায় না, পাশে নামাজ পড়ে, তারপরে তার কথা বন্ধ হয় না, তারপর তার কথা বন্ধ হয় না, এই সাইডে কথা, ওই সাইডে কথা, ওদিকে কথা, ওদিকে দুনিয়ার কথা। আর বেটা রমজান মাস, ফেরেশতারা তো একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মসজিদে এসে দুনিয়াবি কথাবার্তা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ফেরেশতা তাকে দিনদার বলে, হে আল্লাহর বান্দা চুপ করো, হে আল্লাহর বান্দা চুপ করো, হে আল্লাহর বান্দা চুপ কর। চতুর্থবার সে বলে, আল্লাহ তোর উপরে লানত করতে চুপ কর। আল্লাহ রসুলের হাদিস, দুনিয়াতে মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলা হয়, আর আপনি আমি খেয়াল তামাশা বানায় গেছে। মসজিদে কথা বলার জায়গা না। হ্যাঁ, আপনার যেটা প্রয়োজন, একান্ত প্রয়োজন, যার সাথে বলা প্রয়োজন তাকে আপনি আস্তে করে যা বলেন, আস্তে করে বলে যায়, তাকে বলেন, ভাই এটা এই বিষয়, এটা এই বিষয়। কিন্তু আপনি যেভাবে দুনিয়াবি কথাবার্তা বলেন, আমি যেভাবে দুনিয়াবি কথাবার্তা বলি, আমিও তো এর মধ্যে সামিল হতে পারি, আমিও তো এর থেকে পৃথক নয়, হতে পারি আমি এর ভিতরে না, যা আমরা যা করতেছি সম্পূর্ণ ভুল হইতেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রমজান মাস প্রত্যেকটা মুহূর্ত এটা বরকতের মাস, ফজিলতের মাস, বরকত ছাড়া একটা মুহূর্ত নাই। যে 6টা কথা বললাম, এই 6টা কথা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি, 6টা কথা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করে। সবাই বলে আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পবিত্র মাহে রমজান মাস, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার, আলোচনা করা দরকার, সেটা হচ্ছে জাকাত। জাকাতের বিষয় কিছু আলোচনা করা দরকার, কথা ঠিক না ঠিক? দরকার আছে না? জাকাত জানা দরকার আছে। জাকাত খরচ করার জন্য 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এই সম পরিমাণ অর্থ যার কাছে মজুদ থাকবে, তার সমস্ত খরচের পরে এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত, অর্থাৎ আপনার সংসার সমস্ত যাবতীয় কাজ শেষ হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে এই যে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এই সম পরিমাণ টাকা আপনার কাছে মজুদ রয়েছে, জমা রয়েছে, ওই ব্যক্তির উপরে মালের জাকাত দেওয়া ফরজ। শতকরা 2.5 টাকা করে, কয় টাকা করে? শতকরা 2.5 টাকা করে ওই ব্যক্তির উপরে জাকাত দেওয়া ফরজ, তাকে জাকাত দিতে হবে। যদি আপনি জাকাত না দেন, আপনি গুনাহগার হবেন।
যদি আপনি জাকাত না দেন, আমি যদি আমার উপরে যদি জাকাত খরচ হয়ে থাকে, আমি যদি জাকাত আদায় না করি, তাহলে আমি গুনাহগার হব। জাকাত দিতে হবে। জাকাত কার হক? গরিব, মিসকিন, অসহায়, এতিম, এদের হক। জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। অনেকে দেখা যায় মসজিদে কাজ হইতেছে, আমার তো জাকাত আসছে প্রায় 20-30 হাজার, যা 10,000 টাকা মসজিদে দিয়ে দিলাম, না, আপনার জাকাত আদায় হবে না। সৎকার টাকা মসজিদে জাকাত সৎকার আদায় হবে না। মসজিদে দিতে আপনার সাধারণ ফান্ড থেকে মান্যতের টাকা মসজিদে দিলে জাকাত মান্যত আদায় হবে না। মনে রাখতে হবে, মান্যত তাকে বলা হয় যে আমার সন্তান অসুস্থ হয়ে পড়ছে, আল্লাহ তুমি যদি আমার সন্তানকে সুস্থ দান করো, তাহলে আমি অমুক জিনিসটা মসজিদে দান করে দেবো, মান্যত অমুক জিনিসটা দিয়ে দেবো। এটা হচ্ছে মান্যত। আর এই মান্যতটা মসজিদে দেওয়া জায়েজ নেই। কথা বোঝা আসছে? খেয়াল রাখতে হবে সকালে। তাহলে বোঝা গেল, জাকাত আপনার অবশ্যই আদায় করতে হবে যদি আপনার উপরে কি হয়? জাকাত ফরজ হয়। জাকাত ফরজ কার উপরে? যার উপরে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এই সম পরিমাণ টাকা যার কাছে 1 বছর গচ্ছিত থাকবে, জমা থাকবে, তার জন্য জাকাত ফরজ। এখন আপনি মনে করেন যে আপনার কাছে কিছু টাকা আছে, কিছু অলংকার আছে, স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কোনোটাই আপনার স্বয়ং সম্পূর্ণ নাই। এখন আপনার মিলাইতে হবে যে যদি আপনার টাকা মিলায় যদি দেখেন যে না আমার 52.5 তোলা রূপার দাম হয়ে যায়, তাহলে আপনার জাকাত ফরজ হয়ে যাবে। যদি আপনি দেখেন আপনার স্বর্ণ আছে, রূপাও আছে, আর কিছু অর্থ নগদ অর্থ আছে, আপনি যদি দেখেন যে না আমার 7.5 তোলা স্বর্ণ দাম হবে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। আমি কথা বুঝাইতে পারছি? এই বিষয়টা আপনাদের সকলে খেয়াল রাখতে হবে। জাকাত আপনাদের বাইসে দিতে হবে, বাইসে জাকাত দিতে হবে। যে ব্যক্তি সর্বপ্রথম জাকাতটা কাকে দিবেন? আপনার নিকটস্থ যদি কোনো গরিব লোক থাকে, অসহায় থাকে, এতিম থাকে, তার হকটা আগে বেশি। আপনার আত্মস্বজন যদি গরিব থাকে, অসহায় থাকে, মিসকিন থাকে, এতিম থাকে, এখন আপনি মনে করতে পারেন যে আপনার ভাই অসুস্থ, আপনার ভাই গরিব, এখন টাকা দিলে বা আপনার নানা বা আপনার মামা যারা আছে, আত্মস্বজন যারা আছে গরিব, অসহায়, এখন যদি আপনি তাদেরকে জাকাতের কথা বলে দেন যে জাকাতের টাকা দিলাম, তাহলে সে মনোক্ষুণ্ণ হতে পারে। এই বিষয়টা অবলম্বন করবেন না। সেই বিষয়টা হলো এই যে আপনি তাকে টাকাটা দিলেন যে তুমি ধরো এই টাকাটা নাও, তোমার বিবি বাচ্চা নিয়ে ঈদ করে খাইও, কিন্তু আপনার অন্তরে থাকবে জাকাতের টাকা, আপনি প্রকাশ করবেন। আমার কথা ক্লিয়ার? আপনার একজন আত্মীয় অসুস্থ গরিব, আপনার ভাই অসুস্থ গরিব, আপনার আত্মীয় স্বজন রক্তের সাথে বিরাট কালেকশন আছে, তার একজন গরিব অসহায়। এখন জাকাতের টাকা যদি আপনি তাকে দেন, তাহলে সে মনোক্ষুণ্ণ হবে। আমাকে যদি দেন আমি মনোক্ষুণ্ণ হবো, ইমাম সাহেব জাকাতের টাকা দিচ্ছে, হুজুর এই আপনাকে জাকাতের টাকা দিলাম, আপনি ফুলান নিয়ে খায়েন, আমি মনোক্ষুণ্ণ হবো। কথা ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, দিবেন কীভাবে? যে ভাই এই টাকাটা নাও, এই রোগ ঈদের সময় ভালো মন্দ কিনে খেয়েও, তোমার বাল বাচ্চা কাপড় কিনে খেয়েও, কিন্তু আপনার অন্তর এর থাকতে হবে যে আমি তাকে জাকাতের টাকা দিলাম, সেও খুশি থাকলো, আপনারও জাকাত আদায় হয়ে গেলো, আমার আল্লাহ খুশি হয়। ইসলাম এমন কোনো বিষয় নাই যে সুন্দর মতো ফাইসলা দিয়ে দেয় না, কিন্তু আমরা বিষয়টাকে জমি বানায় ফেলি মাঝে মাঝে। সৎকায় ফেদের সম্পর্কে অনেক জানতে চাইছেন। সৎকায় ফেদের ঠিক ওরকম ভাবে যার কাছে 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা যার কাছে থাকবে, জাকাতটা হলো 1 বছর অতিবাহিত হতে হবে। আর সৎকায় ফেতরটা 1 বছর অতিবাহিত হতে হবে না। ওই ঈদের আগ পর্যন্ত যদি সে মালিক হয়, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এই সম পরিমাণ টাকা যদি তার কাছে মজুদ থাকে ঈদের আগে, তাহলে তার সৎকায় ফেতর তার তুলন দেওয়া ওয়াজিব। আপনার অধীনস্থ যারা আছে, অর্থাৎ আপনার ছেলে মেয়ে, যে আপনার অধীনস্থ বাইরে চলে গেছে, অর্থাৎ আপনার ছেলে এখন কামাই রোজগার করে, সে আলাদা খায়, পিছন খায়, তাহলে তারপরে তার টাকাটা আপনার দিতে হবে না। যদি আপনার অধীনস্থ যারা আছে, আপনার ছোট এই যে বাচ্চারা আছে, এরকম বাচ্চারা থাকে না, এরকম যদি থাকে, তাহলে তার ক্ষেত্রটা আপনার পক্ষতে আদায় করে দিতে হবে। কাকে দিবেন ক্ষেত্রা? গরিব, মিসকিন, অসহায়, এতিম যারা আছে তাদেরকে দিতে হবে। এতটুকু পরিমাণ দিবেন। এই কথাগুলো এখন না বলি ভাই, আবার আমার বন্ধুরা, আপনারা হয়তো মনে করেন সময় একটু বেশি দিতে আসছে, কথাগুলো যদি না বলি, ইম্পর্টেন্ট কথাগুলো যদি না বলি, আপনারা ক্ষেত্রে আদায় করবেন, জাকাত আদায় করবেন, মাসকানা বলে দেওয়া অবশ্যই জরুরি, সেজন্য আমি বলে দিতে আসছি। এইটা আপনি কতটুকু পরিমাণ দিবেন?
একজন মিসকিন ফকির গরিব অসহায় ব্যক্তিকে এতটুকু পরিমাণ দিবেন যা দিলে যেন সারাদিন তার ওই দিনের জন্য সে আর অন্য কার কাছে হাত পাততে না হয়। অর্থাৎ এমন একজনকে দিলেন, এতটুকু পরিমাণ দিবেন সারাদিন ওই দিনের জন্য সেজন্য অন্যের কাছে যেন হাত না পাতে। কিন্তু আমাদের দেশে কি তা আছে নাই? যত দিবেন, যদি 500 টাকা দিয়ে বলেন যাও তুমি বাসায় যে কিনা কেটে খাবা, সে দেখবেন ঘুরে ফিরে আর ঘরে যাওয়া হাত পাতবে। এখন তো ফকির মিছিল খুঁজে পাওয়াই যায় না। পাওয়া যায় খুঁজে পাওয়া যায় না। যদি দাওয়াত দিতে যান দেখবেন আপনার কতজন শর্ত দিয়ে দেয়, রিক্সা ভাড়া দিতে হবে, রিক্সায় পোষাই দিতে হবে, হাত দিয়ে কত দিবেন, আমার ঘরে 3 জন থাকে আমি তো যাবো, 3 জনের খাওয়া আপনার রিটার্ন দিতে হবে। ওদের নাকি করছে আমি কয়েকজন মুসাফির খাওয়া দিন বলছে আমার খুব ব্যস্ত আসছে, আমরা এই মাসে পারবো না, রমজানের পরে খাওয়াবো। এই ঘটনা বলে দিচ্ছে। ভাইরা আমার বন্ধুরা, আবার আপনারা এতটুকু পরিমাণ আপনাদের হক আপনি আদায় করে দেন, আপনার হক আপনি আদায় করেন।